সুপ্রিয় দর্শক, আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম। আজকে কবিতা পাঠ করব সৈয়দ শামসুল হকের রচিত এখনো আমাকে ভালোবাসো কিনা। ধন্যবাদ সবাইকে, পাশেই থাকবেন। আমার জানতে বড় স্বাদ হয়, তুমি ভালো আছো তো এখনো? বারবার এই প্রশ্ন ছুড়ে দেই, শহরে, রাস্তায়, ঘরে, রেস্তোরাঁয়, টেলিফোনে, বাগানে, বিমানে। তুমি ভালো আছো? বারবার এই প্রশ্ন ছুড়ে যেতে চাই। বরফে, বর্ষায়, পার্কে, পরবাসে, সিঁড়িতে, মোটরকারে, দেয়ালে, পোস্টারে। তুমি আছো কোথায়, কিভাবে? যেখানে আছো তুমি ভালো আছো কিনা আমার জানতে বড় ইচ্ছে করে। যখন আমার আত্মজীবনের খাতা আত্মসাৎ করছে ইঁদুর, যখন গায়ের জামা আগের মতন আর উত্তাপ দিচ্ছে না, যখন হাতের নখ বড় বেশি বাড়ছে দৈনিক, চুলের জঙ্গল ক্রমে গিলে খেতে চাইছে প্রতিভা, তখন জানতে বড় ইচ্ছে করে যেখানে আছো ভালো আছো কিনা আমার জানতে বড় ইচ্ছে করে। সেই যে দেখেছি এখনো তোমার চোখে সমুদ্র, যাত্রার নীল লেগে আছে কিনা, এখনো তোমার দেহ নবান্নের মতো শাড়ি ঘিরে আছে কিনা, এখনো তোমার হাতে পাখিরা কি ফিরে আসে সারাদিন পরে, এখনো তোমার পায়ে পলাশেরা জন্ম নেয় ভীষণ মরুতে আমার জানতে বড় ইচ্ছে করে। এখনো আগের মতো সব আছে কি না, অথচ এসব নয়, তেমন জরুরি নয়, তীব্র কিছু নয়, যেমন উত্তেল হলে মানুষের মৃত্যুটাও মিথ্যে হয়ে যায়। আর কিছু নয়, আমার জানতে বড় স্বাদ হয় এখনো আমাকে তুমি ভালোবাসো কিনা। তুমি কি এখনো ঘুমিয়ে ভোর হয়ে আছো দীর্ঘ সঙ্গমের পর, অথবা মোটর করে মাঝরাতে ছেনে তুমি দেখছো শহর, কোথাও এখনো গান, এখনো কোথাও উষ্ণ কফি, এক কাপ, এসব চিত্র ওড়ে। যখন আমার দু চোখে ঘুমের অভাব বড়, আজকাল ঘুম কিছু আসে না সহজে, কিছুতে নির্বাণ নেই, অন্ধ এক তাতি আছে আমার মগজে, উজ্জ্বল আগুন রং সুতোয় সে ক্ষিপ্র হাতে বুনে চলে তাঁত, তবু শেষ নয় সারি। যখন ভোরের দিকে ডুবে যায় চাঁদ ঘুমহীন কোনো রাতে, অকস্মাৎ মনে হয় তোমার নিঃশ্বাস। তুমি কি তখন উঠে পিপাসায় হাতে নিচ্ছ জলের গেলাস? তুমি কি তখন আর ফিরে যেতে পারছো না ঘুমের ভিতরে? কে আর ঘুমাতে পারে? কেউ যদি টান দেয় প্রাণের শিকড়ে, কেউ যদি একবার শিকড়ে উপড়ে তুলে ফেলে দিয়ে যায় ঘুম, স্মৃতি, জল, চোখ, বীজ, তবে এভাবেই বিদায় জানায়। তুমি চলে যাবার পর পথের ওপরে থেকে তোমার সুগন্ধ, তোমার ঋজুতা, বিদায় নেবার পর আমি দাঁড়িয়ে রইলাম আরও কিছুক্ষণ।
তোমারই মতো ঋজু হবার দুঃসাধ্য চেষ্টায় এবং ব্যাকুল নিঃশ্বাসে আরও একটি অনন্তকাল আমি সন্ধান করলাম তোমারই সুগন্ধ, কিন্তু পায়ের কাছে উড়ে এসে পড়তে লাগলো বসন্তকালের পাতাত্তর। আর নষ্ট কোনো কিশোর আমাকে দেখবার জন্য দাঁড়ালো অদূরে। ভালো করে তার মুখের দিকে তাকিয়ে দেখি আসলে সে আমারই দ্বিতীয়। যেন কেউ এ শহরের সড়কে এনে দাঁড় করিয়ে দিয়েছে এক আয়না। আমরা তাকিয়ে রইলাম একে অপরের দিকে। পলকহীন চোখ আমাদের এখনো আবদ্ধ এক যুদ্ধের ভঙ্গিতে, এইভাবে সারাটা সন্ধ্যা। তারপর সে একটা হাত তুলে তুড়ি বাজিয়ে শীষ দিয়ে চলে গেল। আর আমি তোমাকে এবং আমাকে হারিয়ে, যাকে বলে বিহ্বল, বাড়ির দিকে ফিরতে যাব, দেখি পথ উধাও, সড়ক একটি গহ্বর। সেখানে কেউ জ্বালিয়ে রেখেছে ধূপকাঠি আমারই লাশের পাশে। আমি নিজেও আর দাঁড়িয়ে নেই এখানে, বা কোথাও আমার দেহ নেই। আমি শুয়ে আছি আমারই ভিতরের স্থিরতায়, মৃত্যুর সুঘ্রাণে ডুবে।